তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমিও ভালো আছি। তো আজকে আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে আসছি। তো আপনাদেরকে দেখাবো যে ড্রিম হলিডে পার্কের ভিতরে কি কি থাকে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সবাই আমার সাথে। তো সুন্দর একটি গেট প্রথমে দেখা যাবে। ভিতরে দেখতে পাচ্ছেন দুই পাশে দোকান আছে, সেখান থেকে আপনি কেনাকাটা করে নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আছে, কোনটা টিকিট কত করে। তো সাথে থাকুন আমাদের। তো আমরা 8 জন গেছি সাথে। তো ওরা আবার সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার ক্যামেরাম্যান আরও 6 জন আছে সামনে, তাদের সাথে দেখা করলাম। ওরা আমার জন্য ওয়েট করতেছে, তো তাদেরকে নিয়ে সামনে যেতে থাকলাম। তো প্রথমে দুইটা বাঘ করে, বাম পাশে একটা ডান পাশে একটা, অনেক বড় বড় বাঘ। তো এই গেটটা পেরিয়ে ভিতরে ঢুকলাম। তো ঢোকার সাথে অনেকগুলো গাড়ি দেখলাম। এখানে আপনারা গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকতে পারবেন। গাড়ি পার্কিং করার জন্য আলাদা টিকিট আছে। তো সামনে ঈদ মোবারক অবশ্য আমরা পরে গেছি, ঈদ মোবারক ব্যানারটা আছে এখনো। তো অনেক ভিড় লেগে গেছে যেহেতু শুক্রবার। তো দুপুরবেলা গেছি, সেখানে একটু ভিড় কম, তার ভিতরে তো ঢুকতে হবে যেহেতু ভিড় থাক। তারপর সবার কাছে টাকা তুলে নিলাম। তো এখানে 350 টাকা করে একটা টিকিটের দাম। তো আমরা 8 জনে গেছি, তো ওই টিকিট কিনে তারপরে ভিতরে ঢুকতে হবে। যেহেতু 8 জন, বুঝতেই তো পারছেন কত টাকা খরচ হয় 350 টাকা করে হলে। তো চলুন আমাদের সাথে একটু টিকিট কেটে নেই। ভিড় তাতে কী হয়েছে, আমার তো টিকিট কিনাই লাগবে। তো তাড়াহুড়া করে ভিড়ের মধ্যে ঢুকে গেলাম, সিপাই পরে গেছি। তো শেষমেশ সামনে গেলাম। তো এখান থেকে সামনে একটা ম্যাডাম আছে, তো ম্যাডামের চেহারাটা দেখাতে পারতেছি না ভালোভাবে। ম্যাডাম অনেক সুন্দর আছে, তো অনেক ভালো ব্যবহার করতেছে। তো টাকাটা দিলাম তার হাতে, সে আবার গুনতেছে, গুনার পরে টিকিট দিয়ে দিল। টিকিট নিয়ে বাইরে চলে আসলাম। তার সাথে তো আমার ভিড়ের মধ্যে ঘড়িটা ভেঙে গেছে। তো এনামল ভাই আছে আমার সাথে, ও তো শুধু সবসময় ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে, সেটা আপনারা সবসময় দেখতেই পারবেন। তো টিকিট আমার হাতে দিয়ে দিল, ও বলতেছে তুমি দেখা করো। হ্যাঁ, তো টিকিট নিয়েছি আমরা, কিন্তু ভিতরে দেখবেন সব আপনারা। যার যার টিকিট তার তার হাতে দিয়ে দিতেছি। ওই যে মোবাইল নিয়ে শুরু হয়েছে পিছনে ছবি তোলা, এর তো কোনো কাজ না, ছবি আর ভিডিও করা হয়েছে কাজ। তারপরে দেখতে পাচ্ছেন ছেলে বাজ আমার, তো তাওই ওর হাসিটা একদম হয়েছে সেই ক্রাশ। তো ভিতরে আমরা ঢুকে পড়লাম, ঢুকার পর দেখলাম হাতি আছে। ওই যে একটা বাচ্চা ছেলে হাতিটা নিয়ে খেলা করতেছে। তো ভিতরে অনেক সুন্দর জায়গা, অনেক পরিবেশ আছে। হ্যাঁ, দুই পাশে দুইটা হাতি আছে। তো আমরা হাঁটতে দেখলাম অনেক সুন্দর একটা ঘরের মতো ছাউনি দিয়ে তুলে রাখছে। আমার সাথে যে লোকটা আরে দেখতেছেন সে হয়েছে আমার তাওই। তার হাসিগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তো তাওই কি বলে শুনেন। আমি হইলাম মেন টিকটকার। আমরা ছাউনির ভিতর দিয়ে সামনের দিকে চলে যাওয়া শুরু করলাম, কারণ এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। সামনে আছে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মাঠ। তো তার পাশে আমরা দেখলাম যে বাচ্চাদের খেলা করার জন্য সুন্দর ঘোড়া, তারপর হাতিয়াগুলোর পিঠে করে বসে থাকবে আর মোটা দিয়ে চলবে, অনেক সুন্দরভাবে ঘুরে, বাচ্চাদের ভালো লাগে। তো আরেকটা আছে খেলনা, এটা কি নাম মনে নাই। তো ভিতরে আছে বাচ্চাদের জন্য রাইডার। এখানে আমরা সবাই ছবি ওঠার জন্য একটু প্রস্তুতি নিতেছি। তো ক্যামেরা বের করলাম, তারপর যাদের মতো ছবি টবি উঠে নিলাম, তারপর আগাইতেছি আমরা সামনের দিকে। তো সামনে গেলে আরও দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর জায়গা, সুইমিং পুল থেকে শুরু করে সব। তো এটা হচ্ছে একটা মাঠ। তারপর আমরা সামনের দিকে আগালাম। তো কিভাবে কোন দিকে যাবেন, কোন দিকে কি আছে, সেটা ওই উপরে একটা ব্যানার আছে, ব্যানারের ওখানে দেখা যায়। এখানে সব কিছু লেখা আছে, আপনারা চাইলে এখানে দেখে তারপর যেতে পারবেন। ওই যে একটা ক্যামেরা নিয়ে থাকে, ওর সবসময় ওর কোনো কাজ নাই। এটা হচ্ছে 3 রাস্তার একটা মোড়, এখান থেকে সব জায়গায় যেতে পারবেন। সামনে একটা নদী আছে, এটা সুইমিং পুল না, একটা খালের মতো, অনেক সুন্দর। এখানে আপনি স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন, সবাই মিলে মজা করতে পারবেন। হ্যাঁ, তো সবাই এখানে বসে থেকে আড্ডা দেয়, অনেক ভালো লাগে আমার কাছে জায়গাটা। ওই যে দেখতে পাচ্ছেন যে সবাই মিলে নৌকা দিয়ে ঘুরতেছে, তার স্পিড বোট আছে। এখানে টিকিট কত নেয় জানি না, কারণ সেখানে ওঠা হয় নাই। হয়তো কত নিবে, 120 থেকে 30 টাকার মতো নিতে পারে। তো তারপর আমরা সামনের দিকে সবাই মিলে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে চারদিকে দেখতেছি কি কি আছে না আছে, কোন রাতে ঢুকবো না ঢুকবো। তো ওরা সবাই পিছনে ছবি উঠতেছে আর আমি সামনের দিকে আগাইতেছি। তো আগাতে আগাতে সামনে একটা দোকান পড়ে গেল, তো দোকান থেকে আমরা কিছু জিনিস কিনে নিব। হ্যাঁ, তো সবাই মিলে দেখতেছি কি কি কিনা যায়। আমি আবার সবাইকে দেখাইতেছি যে কি কিনবো। ওই টুপিটা আমার আবার পছন্দ হয়ে গেছে, কারণ ওই টুপিগুলা দিয়ে আমার একটু কন্টেন্ট তৈরি করা যাবে। সেজন্য ভাবতেছি টুপিগুলা কিনবো কিনা। ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সের মানুষদের জন্য এখানে খেলার জিনিস আছে, তো চাইলে আপনারা কিনতে পারেন। তো আমার আবার এই কালারটা পছন্দ হয় না, সেজন্য দেখাইতেছি যে কোন কালার কিনবো। তো অবশেষে আমি কালো টুপি একটা কিনে নিয়েছি। তো সব মিলিয়ে আমার গায়ে কালো রঙের পোশাক সবগুলা তো ভালোই মানাইতেছে দেখা যায়। তো জানি না কার কার ক্রাশ হতে পারছি। তো
তো সামনে দেখলাম প্রবেশ পথ, তো এখান থেকে শুরু করে আবার দেখছি একটা মূর্তি দাঁড়িয়ে আছে, তার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তো এর উপর দিয়ে যাইতে হয় সুইমিং পুলের ওদিকে, যারা যারা সুইমিং পুলে গোসল করবেন তারা তারা এই উপর দিয়ে যেতে পারবেন। তো সামনে একটা অনেক সুন্দর একটা ব্রিজটা পারলে সুইমিং পুল। হ্যাঁ, ওখানে যারা যারা ঘুরতেছেন অথবা গোসল করতেছেন তারা সবকিছু করতে পারবেন এখানে। তো পুলের উপরে আমরা ছবি উঠে নিলাম। অবশ্য আমি চাইতেছিলাম গোসল করার জন্য, কিন্তু তারা বলতেছে যে না, গোসল করবো না, অন্য সবগুলা ঘুরে ঘুরে দেখবো। তাই ওখান থেকে চলে আসলাম। তো চলে আরেকটা পুলের উপরে ছবি ওঠার জন্য প্রস্তুতি নিলাম আমরা সবাই মিলে। তো ছবি ওঠা শেষ করে আমরা আবার চাইতেছি সাইড দিয়ে, তো দেখলাম যে ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সাথে সাথে দেখা যায় অনেকগুলো কার্টুন। তো কার্টুনের সাথে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, ভাবতেছি যে কার্টুনের মতো করে পোজ দিব। হ্যাঁ, তো তাই আবার ওখানে গিয়ে বসলো। তো আমি আমার এনল ভাই সহ শুরু করে কয়েকটা বসে রেস্ট নিলাম আমরা। তো ওরা যেভাবে দাঁড়িয়ে আছে ওইভাবে আমরা পোজ নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। তো ছবি তোলা শেষ করে সামনের দিকে এগিয়ে দেখলাম অনেক সুন্দর একটা পুকুর। তো এটা আমার অনেক ভালো লাগছে জায়গাটা। তো জাহাজ দেখা যায় পিছনে, মানে অনেক সুন্দর লেগে গেছে আমার কাছে। ভাবছিলাম যে এখানে সারাদিন কাটিয়ে দেবো, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল রোদের মধ্যে। হ্যাঁ, তো আমি আবার দেখাইতেছিলাম যে ওখানে গিয়ে ছবি উঠবে। আবার ওই দেখা যায় জলপরি আছে একটা মাঝখানে, দেখতে পাচ্ছেন আমার পিছনে জলপরি দাঁড়িয়ে আছে। তো সাইড দিয়ে আবার সবাইকে দেখানোর চেষ্টা করলাম, আসলে অনেক সুন্দর ভালো লাগার মতো একটা জায়গা এখানে। তো ওই স্পিড বোট থেকে শুরু করে সব কিছু আছে, আপনারা চাইলে ঘুরতে পারবেন এখানে। হ্যাঁ, এখানে শুটিং স্পটের মতো অনেক সুন্দর জায়গা। তো আমি ভাবলাম যে এখানে কয়েকটা ছবি উঠা যাক, তাই ছবি তুলে শেষ করে নিলাম। তো আমরা অবশ্যই ছবি উঠে নিছি। আমার উপরে দেখতেছেন 7 রঙের একটা রং ধনুর মতো টানানো আছে। তো এখানে মানুষজন ছবি উঠতেছে, আমি ছবি উঠে নিলাম। তো এখান থেকে আবার হাঁটা শুরু করে দিলাম সামনের দিকে। সামনে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে আরো অনেক সুন্দর। ওই যে আবার একটা মূর্তি দাঁড়িয়ে আছে, জানি না এটা কি বলে মানুষ। হ্যাঁ, তো ওখানে দেখতেছি ওই যে দোলনা আছে, মানুষ ছেলেমেয়েরা খেলা করতে পারবে। তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু আমার ছবিটার শখ অনেক। তো এনামুল ভাই পিছন থেকে আবার টুপি মাথায় দিয়ে দিল। তো টুপি ছাড়া আমার আবার ভালো লাগতেছে না, তাই ভাবি মা ওই আমরা সবাই মিলে শুরু করলাম ঘোরাঘুরি। তো এনামুল ভাই আমার বলতেছে যে এখানে কিছু ডান্স করা যাক। আমি ভাবলাম যে না, বক্স নাই কিছু নাই, ডান্স করে মজা পাওয়া যায় না, তাই ভাবলাম যে ছবি তুলে দেই কয়েকটা। তার সাথে সাথে কয়েকটা ছবি তুললাম। ছবি তোলা শেষ করে সামনের দিকে এগিয়ে দেখলাম যে মেয়েরা বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরে এখানে বসে আড্ডা দিতেছে, কেউ ডান্স করতেছে, কেউ খাইতেছে। তো ঢুকে পড়লাম, আমিও দেখি কোন মেয়েটাকে পড়ানো যায়। তা আমাকে কেউ পছন্দ করে না, যেহেতু আমি নিজেও কালো, আবার কালো রঙের পোশাক, তার মধ্যে কে আবার আমার পছন্দ করবে। তাই এখান থেকে বের হয়ে চলে আসলাম। হাজার মেয়ে দিকে তাকাইতেছি, কিন্তু কাউরে পছন্দ হইতেছে না, সবগুলো মেকআপ সুন্দরী দিয়ে আসছে। তাই এখান থেকে আমি বের হয়ে চলে আসলাম। তো এখান থেকে কোনো কাজ নেই, তা দিকে আবার কয়েকটা মেয়ে আমার দিকে তাকায় রইছে। বুইরা বুইরা বিড়ি আমার দিকে তাকায়, লজ্জায় করে আমার। তো এখান থেকে চলে আসলাম। তো সামনে দেখি যে আমাদের আঞ্চলিক ভাষা বলে ঢেকি। তো ঢেকি, তারপরে যে চাউল গুঁড়া করার জন্য অনেক কিছু আছে, এখানে সবাই মিলে ছবি উঠতেছে। তো ভাবলাম যে আমারও কিছু ছবি উঠা যাক, দেখতে তো ভালোই লাগে। আবার হুক্কা খাইতেছি, তো ওখান থেকে ভাবলাম যে হুক্কা নিয়ে খাইমু নাকি। তো মানুষের ভয় আর খাইতে পারলাম না। তো এখান থেকে শুরু করে আমরা আবার চলে যাবো ভূতের বাড়ির দিকে, যেহেতু ভূতের বাড়ি আমাদের ঢোকা লাগবে। সবাই বলতেছে ভূতের বাড়ি দেখবো। তা ওই যে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ির সামনে রিক্সা চালা যাইতেছে। তো লোকেশন অনেক সুন্দর, সামনে পিছনে দেখা যায় আবার পাহাড় আছে। তো আমরা আবার ওই পাহাড়ের দিকে হেঁটে হেঁটে চলে যাইতেছি, যেহেতু পাহাড়টা অনেক সুন্দর। তো সবাই মিলে এখানে নামতেছে, গোসল করতেছে, কেউ আবার ভিজতেছে। তাই ভাবলাম যে আমি একটু পাহাড়ের দিকে যাই, ছবি উঠি। তো সাইডে আবার দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, আমি চলে গেলাম পাহাড়ে ওঠার জন্য। তো ভাবলাম যে কয়েকটা ছবি তুলি, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টিকটক আর ভিডিও করার জন্য। তাই ভাবলাম যে আপনাদেরকে ব্লগ বানিয়ে একটু দেখানো যাক আশেপাশে কি আছে না আছে। তো দেখলাম অনেক সুন্দর লোকেশনটা, চাইলে আপনিও আসতে পারেন এখানে। তো সবাই ছবি উঠতেছে, আবার কেউ ভিডিও করতেছে, আমরা হাঁটতেছি আর দেখতেছি। যেহেতু অনেকজন গেছি, কেউ এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারি না, যেহেতু আমাদের সবগুলো দেখে শেষ করতে হবে। তো ওইসব দেখতে দেখতে চলে গেলাম ভূতের বাড়ি ওখানে। যেহেতু আমরা ভূত বাস্তবে কখনো দেখি নাই, তাই দেখবো যে ড্রিম হলিডে পার্কের ভিতরে কিভাবে ভূত থাকে আর মানুষ কিভাবে ভূত দেখে। তাই সিকিউরিটির সাথে এনামুল ভাই কথা বলতেছে। আমার উদ্দেশ্য হলো যে আজকে একটু আমি ভূত দেখবো, যে ভূত দেখে ভয় পাই কিনা। সবাই বলে যে ভূত দেখে নাকি ভয় পায়, তা আমি ভয় পাই কিনা সেটা দেখার জন্য তো ঢুকবো। মা, এই তো বড় ভূত। আবার দাঁত বের করে আছে, ওইটা দিয়ে আমাদের ঢুকতে হবে। তাই আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম। তো টিকিট নিবে এখানে 120 টাকা করে জন প্রতি। তো আমি আবার মানি ব্যাগটা বের করে টাকা গুনতেছি, টাকা গুনার পরে তো ওখানে দিলাম। আমরা টিকিট নিব 8টা, যেহেতু 8জন গেছে, আমাদের দেখতে হবে যে ভূত কি কি আছে। তো দিদিটাকে আমরা টাকা বুঝিয়ে দিলাম, দিদি আবার আমাদেরকে টিকিট গুনে গুনে দিল। তো দিদিটা মার্শাল্লাহ অনেক সুন্দর, চাইলে আপনারা দেখতে পারেন ভূতের বাড়ি, ভূতের কি কি আছে, অনেক ভয় পাবেন দেখি।
তো হাতে টিকিট আমাদেরকে বুঝিয়ে দিল, আমরা আবার টিকিট নিয়ে গুনতেছি, গুনার পর যার যার টিকিট তার তার হাতে বুঝিয়ে দিলাম। তো ওখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে চলে গেলাম সিকিউরিটির ওখানে, সিকিউরিটিকে আমরা টিকিট বুঝিয়ে দিলাম। তো টিকিট বুঝিয়ে দিয়ে আমরা আবার প্রবেশ করলাম ভিতরে। তো এখান থেকে মূল খেলাটা শুরু, কারণ আমাদেরকে অনেক ভয় পেতে হবে, ভয় কি জিনিস সেটা দেখতে হবে বাস্তবে। তো ভিতরে ঢোকার সাথে থেকে আর কার কি রিয়াকশন আমরা দেখি, একটু শুনে নেওয়া যাক রিয়াকশনগুলো। তো শুরু হলো আমাদের ভূতের বাড়ি দেখা। এই যে ভূতের বাড়ি আমরা অলরেডি চলে আসছি।